মহিলা হয়ে, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যিনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে এই ধরনের বাজে শব্দ ব্যবহার করেন, আমার তো মনে হয় তার শিক্ষা দীক্ষা সংস্কৃতির প্রতি প্রশ্ন উঠে যায়। উনি নিজের শিক্ষা দীক্ষা, নিজের সংস্কৃতিকে নিজেই প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। জাতীয় নির্বাচন কমিশনকে আক্রমণ শানিয়ে সাগরদ্বীপের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে নিয়ে এখানে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছে কমিশন। পাল্টা বিজেপির কি প্রতিক্রিয়া, পরপর আপনাদের সামনে। আমি প্রথমে আপনাদের কাছে একটা আবেদন করব। আপনারা জানেন এখন অ্যাডমিনিস্ট্রেশন আমার হাতে নেই, ল অ্যান্ড অর্ডার টোটালটাই আমার হাত থেকে খেয়ে ইলেকশন কমিশন হাতে নিয়েছে। আর ওরা হোম মিনিস্টার অমিত শাহর কথাই চলে, আমার কথাই চলে না। চিফ সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, হোম সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, ডিজি চেঞ্জ হয়ে গেছে, এইচএম চেঞ্জ হয়ে গেছে, সিপি চেঞ্জ হয়ে গেছে, ডিএমরা চেঞ্জ হয়ে গেছে, এসপিরা চেঞ্জ হয়ে গেছে, বিডিওরা চেঞ্জ হয়ে গেছে, এডিএম চেঞ্জ হয়ে গেছে, এসডিওরা চেঞ্জ হয়ে গেছে, আইসিরা চেঞ্জ হয়ে গেছে। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে ইলেকশন কমিশন এখানে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছেন। একদিকে হোম মিনিস্টার আর একদিকে রাজ্যপালকে ডেকে নিয়ে বলে না যে ঠাকুর ঘরে কে, বলে আমি কলা খাইনি, সেই অবস্থা। পরিকল্পনা মুখ্যমন্ত্রী চাইছেন যে রাজ্যের কোন একটি জায়গায় একটু গুলি চলুক, ঠিক শীতলকুচির মতো অবস্থা তৈরি হোক, বিশেষ করে মুসলিম সংখ্যালঘু এলাকায়। তাহলে পরে ওনার ভোটটা কনসলিডেট হবে, যেটা 21 সালে হয়েছিল। মুখ্যমন্ত্রী মুসলিম ভোট নিয়ে চিন্তিত আছেন, কারণ মুসলিমরাও ঠিক করেছে এবার সবাই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না। মুখ্যমন্ত্রী প্ল্যানিং করছেন এবং মুখ্যমন্ত্রীর উস্কানিতে এই ধরনের ঘটনা ঘটেছে। গতবারও মনে করে দেখুন, 2021 সালে মুখ্যমন্ত্রী বলেছিলেন বুথকে ঘেরাও করবে, সিআইএসএফ কে ঘেরাও করবে। শীতলকুচি যে গুলি চলেছিল, শীতলকুচিতে অপ্রীতিকর ঘটনা হয়েছিল, মানুষের জীবন চলে গেছিল। এবারও তাই মুখ্যমন্ত্রী মানুষকে উস্কাচ্ছেন, বলছে বাড়িতে যা আছে ঘটি বাটি সব নিয়ে বের হয়ে আসুন। এবার মালদার ইংরেজ বাজারের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে এসআইআর এর নাম কাটা গেছে এমন প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়। এসআইআর এর প্রতিবাদে বিক্ষোভ মালদার ইংরেজ বাজারে। যোধপুরে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধের চেষ্টা করেন স্থানীয় মানুষজন। অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট পর্যন্ত ছোড়া হয়। ইটের আঘাতে আহত হয়েছেন পুলিশের গাড়ির চালক। আহতকে নিয়ে যাওয়া হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। ভোটার লিস্টের নাম বাদ মালদার মোথাবাড়িতে তাণ্ডবের ঘটনার পর ওল্ড মালদার মঙ্গলবাড়িতে বিক্ষোভ দেখানো হলো। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঘটনাস্থলে মালদা থানার প্রচুর পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন রয়েছে। গতকাল মোথাবাড়িতে আপনারা গতকাল দেখেছেন যে কিভাবে তাণ্ডব চলেছে। এবার ওল্ড মালদার মঙ্গলবাড়িতে বিক্ষোভ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।